হ্যাপি ভাই, চমৎকার চমৎকার। চন্দনকে ছাড়াই রেসিপি করতে চলেছি বন্ধুরা। চন্দন এই মনটা খারাপ করছে, তাতে কিছু নেই, আবার চলে আসবে। আজকে রেসিপিটাই মাত্র চালু শুরু আরম্ভ। সকাল সকাল ভাত চাপিয়ে দিলাম বন্ধুরা। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজ আমরা মুগের ডাল রান্না করব। সর্বপ্রথম মুগের ডালটা আমরা ভালো করে ভেজে নিই। আদা বেটে নেব। আজকে আমাদের চন্দন নেই, একটু বাইরেই আছে। আজ আমরা তিনজনাই করছি। জামাইবাবু তো মাছ কাটতে লেগে গেছে। আর শিলনোড়াতে নতুন অতিথি, যে নতুন অতিথি না, আমাদের পুরনো অতিথি কোথায় গেল? পুরনো অতিথি যে কোথায় গেছে ঠিক বিকেল হলেই জানতে পারবো। ওর মা অবশ্য একবার বলেছিল কালকে চন্দনকে একটু ছেড়ে দিও, আচ্ছা আচ্ছা, একটু দরকার আছে। আচ্ছা আচ্ছা। বললাম কেন, কি হবে? বলে না, একটু কাজ আছে, তোমাদের বিকেলে বলবো। দেখা যাক, নিশ্চয়ই কোনো সুখবর আছে। আচ্ছা অদুলাল ভাই, আজকে তো বটিতে উঁচু করতে পারছি না রে। কেন? সত্যি দেখ, একজন লাগে ধরার জন্য। ডাল ভাজা আমাদের হয়ে গেছে, আমরা এবার জলে দিয়ে দেবো। ডালের গামলা চাপিয়ে দিলাম। রসুন, হ্যাপি, হ্যাঁ রসুন কমপ্লিট। বাহ বাহ, তুমি তো একদম রাজধানী। আজকে তোমার ফাটাফাটি দিলে। চন্দন তো ফেল করে দিলে তুমি আজকে, চন্দনকে। ভেবেছিলাম কাঁচা আমের চাটনি করব, দারুণ সুন্দর হবে। তা কাঁচা আম দেখে এনেছি, এখন তো সবই আম প্রায় পেকে গেছে, তাই কাঁচা আম এনেছি, একটু লাল লাল হয়ে গেছে, শক্ত আছে। এটাও চাটনি খুব সুন্দর হবে। ভালো করে আগেও ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাপি, আম কিন্তু দারুণ মিষ্টি আছে, বুঝলে? মুখে দেওয়া যাচ্ছে না, তার মানে বলতে বোঝায় যে আম দারুণ মিষ্টি। আম দারুণ মিষ্টি। মিষ্টি, তুমি বিশেষ করবে না, এটা খেয়ে দেখো, দারুণ মিষ্টি। ভাত হয়ে গেল, আমি কোথায় যাবো এখন? তাড়াতাড়ি আইয়ে মরো। হ্যাপি ভাই, চলো। এই তো, এই চন্দন, তুই কোথায় রে চন্দন? ভাত হয়ে গেছে, খেয়ে যা। তাড়াতাড়ি করা চাপাও। ইয়া, মাছটা ভেজে নেবো। সর্ষের তেল এবার আমরা ভালো করে মাখিয়ে নেব আমার স্টাইলে। খোকনদার স্টাইল আলাদা, আমার স্টাইল আলাদা। লবণ, ডালে হলুদ, এই চন্দন তো নাই, খালি চন্দনের নামটা বেরিয়ে আসে। তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। দাদা চটপট চটপট করে ফুটছে। কাঁচা লঙ্কা, আদা, জিরে আর ধনে। ও জামাইবাবু, আমি পোস্ত বেটে নিয়ে এলাম গো। জামাইবাবু পোস্ত বাটতে অনেক দূরে গেছি। আর আজকে আমাদের একজনা কম আছে তো, চন্দন আজকে ফাঁকি দিয়েছে, তাই একটু চাপ বেড়ে গেছে। এই যে হচ্ছে ভাই, এক্ষুনি হয়ে যাবে মাছ ভাজা আমার। আজ আমাদের আলু পোস্ত, তা আলুটা ঠিক সাইজ মতন কেটে নেব।
আলু কাটা কমপ্লিট। ভাজা মাথা ডালে দিয়ে দিলাম। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সব মাথা দিয়ে দাও। ডালটা হবে না। হ্যাপি কি করবা? ডালে ফোড়ন দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দা দাও দাও দাও, ছ্যাদ করবে কিন্তু। একদম একদম। শুভেচ্ছা যাও উড়ে, বন্ধুরা আমার আছে দূরে, তাই চোখের জল বার করে দাও। একদম কমপ্লিট রান্না। চলো চলো চলো। ব্রেক মেরে দিল। দুধ ফুটে গেছে, গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, এবারে এলাচ। আমাদের চালটা ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে দেবো। আমরা আলু পোস্ত করব, সানফ্লাওয়ার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু পোস্তর হালকা পরিমাণে কালো জিরে ফোড়ন। আমরা কাটা আলুটা এবার দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হালকা পরিমাণে কাঁচা লঙ্কা, বাঙালি লোকে সমস্ত দেখতে আমাদের পায়েস হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমের চাটনি, সরষের তেল, একটা কলের মুখ নাই ওই লেটিং ঘরগুলো। শুকনো লঙ্কা, তেজপাতা, সরষে, কাটা আমটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আমের চাটনিতে। আমটা সিদ্ধ করার জন্য 1 কিলো জল দেবো। 1 কিলো? ওখানটা আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দাও। আচ্ছা, পরিমাণ মতো আলু পোস্তর ঝোল দিয়ে দেবো একটু। চিনি, আমাদের চাটনি হয়ে গেছে। আজকে একটু অন্য পদ্ধতিতে চাটনিটা করলাম। আজকে আমরা ভাঙিনি, গোটা গোটাই থাকবে, ধরে ধরে খাবো, দারুণ লাগবে। আমরা মাছের ঝোল করব, সরষের তেল, হ্যাঁ এবার পোস্তটা দাও। বেশ, এবার পোস্তটা আমরা ঢেলে দিচ্ছি। বাহ, 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 বাহ। আহ, মাছের ঝোল করব, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, নিয়ে এসো। আদা রসুন, চলো, আলু পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিলাম। ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর হলুদ। মাছের কারি করব, হালকা পরিমাণে একটু ঝোল দেবো।
এবার আমরা মাছটা দিয়ে দেবো। বাহ হ্যাপি ভাই, হ্যাঁ। চমৎকার। নমস্কার। তাহলে বন্ধুরা আমাদের হয়ে গেল, আমাদের মাছ হয়ে গেছে, নামিয়ে নেব।